স্লাইডটা দেখেন আমি যেটা এখানে টপিকসটা লেখা আছে সিপিএ মার্কেটিং এর চাহিদা দিন দিন বেড়ে চলার কারণ কি। এক সময় ছিল যে বাংলাদেশের অনেকেই আছে যারা প্রথম দিকে অনেকেই শুধু অ্যাফিলিয়েট মার্কেটিং করতো। এরপরে কিন্তু এখন বর্তমান সময়ের সমসাময়িক যদি আমি চিন্তা করি তাহলে কিন্তু সিপিএ মার্কেটিং অত্যন্ত জনপ্রিয়তা দিন দিন বেড়েই যাচ্ছে এবং প্রচুর পরিমাণে এর জনপ্রিয়তা বাড়ার একটা উল্লেখযোগ্য কারণ হলো যে সিপিএ মার্কেটিং যারা একটু আগে আমি দেখাইছিলাম আপনাদের যে মার্চেন্ট, তাদের মার্চেন্টদের অনেকটাই লাভবান হন। বেশিরভাগ লাভবান যদি বলা যায় সেটা মার্চেন্টরা হচ্ছেন, কারণ সে যদি প্রোডাক্টটা সেল করতে নাও পারে তাহলে কিন্তু তার এক ধরনের মার্কেটিং হচ্ছে। তো এখানে সে মার্কেটিংও হচ্ছে, পাশাপাশি যদি তার প্রোডাক্টটা সেল হয় সে বিনিময়ে কিন্তু সে একটা লাভবান, দুই দিক থেকেই লাভবান হচ্ছে, মার্কেটিং হয়ে যাচ্ছে এবং তার প্রোডাক্টও সেল হচ্ছে। সো সিপিএ মার্কেটিংয়ের চাহিদা দিন দিন বেড়ে যাওয়ার আরও অনেক কারণ আছে। তার মধ্যে এটা অত্যন্ত সহজ একটা বিষয় এবং এটা মার্কেটিং প্ল্যাটফর্মের জন্য, বর্তমান সময়ের মার্কেটিং প্ল্যাটফর্মের জন্য অত্যন্ত উপযোগী একটা প্ল্যাটফর্ম এবং অল্প পয়সা খরচ করে আপনি আপনার একটা প্রোডাক্টকে প্রচুর পরিমাণে আপনি প্রমোশন করতে পারেন। সেটার একটা ভালো একটা প্ল্যাটফর্ম, সেই কারণেই দিন দিন এটার চাহিদা বেড়ে চলছে। এবং সোফার আমার যেটা ধারণা যে সিপিএ মার্কেটিংয়ে বাংলাদেশের অনেকেই আছেন যারা এখনই কাজ করতেছেন এবং উইদিন 1 ইয়ার মানে নেক্সট 1 বছরের মধ্যে আমি আশা করি যে মেজরিটি পার্সন সিপি নিয়ে কাজ করবে, কারণ এটা বাঙালিদের জন্য, যে বাঙালি আমরা যারা বাঙালি অল্প শিক্ষিত যারা বা আমরা খুব একটা কম্পিউটার নলেজ বা ইঞ্জিনিয়ার না, তাদের জন্য এই কাজগুলো করাটা অনেক সহজ। সে কারণেই এটার দিন দিন চাহিদা বাংলাদেশের ক্ষেত্রে অনেক বেড়ে যাচ্ছে। তো আপনারা এই কোর্সটা করে হয়তো বা আশা করি যে খুব মনোযোগ দিয়ে যদি আপনারা দেখেন A to Z প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো হবে সেগুলো দেখার পর আশা করি আপনারা ক্লাস শেষ করেই আপনারা সিপিএম মার্কেটিং ইনভলভ হতে পারবেন এবং আপনারা এখান থেকে বেশ কিছু মানি আর্ন করতে পারবেন। অ্যান্ড সিপি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মধ্যে পার্থক্য কী, এই কোশ্চেনটা আসলে আপনারা নিজেরাই করতেন। আপনাদের কোশ্চেন করার আগেই আমি এটার অ্যান্সার দিয়ে দিচ্ছি যে সিপিএ অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মধ্যে পার্থক্য কী। আপনারা হয়তো বা প্রথম টপিক্সটাতেই আপনারা দেখছিলেন যে সিপিএ মার্কেটিংয়ে ওখানে লেখা ছিল যে সিপিএ মার্কেটিং একটা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের একটা অংশ। আসলে তার মানে কি, অ্যাফিলিয়েট মার্কেটিং অত্যন্ত বিশাল একটা বিষয়। সেই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের একটা মাত্র পার্ট হলো সিপিএ। সো এটাকে অনেকে আবার একই করে ফেলে যে সিপি এবং অ্যাফিলিয়েট মার্কেটিং একই, বাট এখানে ছোট্ট একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটাই আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব। ধরুন অ্যাফিলিয়েট মার্কেটিংটা হলো আসলে এক ধরনের প্রোডাক্ট সেল করা। মানে সিপিএ মার্কেটিংটা কী ছিল, সিপিএ মার্কেটিং ছিল যে আপনি মার্কেটিং করবেন এবং ছোটো ছোটো কিছু অ্যাকশন ফিল করলেই আপনার কিন্তু পেমেন্ট পাচ্ছেন। আর অ্যাফিলিয়েট মার্কেটিংটা হলো এক ধরনের মার্কেটিংও করতে হবে এবং তার প্রোডাক্টটা সেল করেও দিতে হবে। দ্যাট মিনস যতক্ষণ পর্যন্ত না তার প্রোডাক্ট সেল হবে কোনো কোম্পানির, ধরুন আপনি একটা কোম্পানির একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন। আমি যদি অ্যামাজনের কথা চিন্তা করি, হয়তো আপনারা অনেকেই জানেন যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নাম শুনছেন। সো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে একটু এক্সাম্পল দিই। ধরুন অ্যামাজনের ভিতরে অ্যামাজন যে একটা ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড একটা ই কমার্স সাইট, সেই ই কমার্স সাইটের থেকে আপনি বেশ কিছু প্রোডাক্ট নিলেন এবং সেই প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করলেন। আপনি মার্কেটিং করলে কিন্তু কোনো ইনকাম আপনি পাবেন না যতক্ষণ না পর্যন্ত ওই প্রোডাক্ট কেউ কিনবে। দ্যাট মিনস ওই প্রোডাক্টটা যখনই কেউ কিনবে, সেই প্রতি ব্যক্তি যত ব্যক্তি যত প্রোডাক্ট কিনবে তার বিনিময়ে আপনি একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আপনি ওখান থেকে পাবেন। সো অ্যাফিলিয়েট মার্কেটিং একটু কষ্টকর, আবার অনেক যারা ভালো মার্কেটার তারা কিন্তু এটা নিয়ে অনেকে কাজ করেন। সো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের চেয়ে সিপিএ মার্কেটিং অনেক সহজ, কারণ সিপিএ মার্কেটিংয়ে আপনার কোনো প্রোডাক্ট সেল করে দিতে হয় না, জাস্ট অ্যাকশনটা ফুলফিল করাইতে পারলেই হয়। অ্যাকশন বলতে আমি যেটা বোঝাচ্ছিলাম যে আপনাকে বলা হলো যে এরকম একটা আমার ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটিতে আমি চাচ্ছি 1000 মানুষ রেজিস্ট্রেশন করুক, তো তুমি আমার ইউনিভার্সিটি নিয়ে মার্কেটিং করো। তো আপনি আপনার ওই ইউনিভার্সিটি সম্পর্কে আপনি ডিটেলস মার্কেটিং করলেন এবং ওখানে লিখে দিলেন যে তোমার এখানে কোনো টাকা পয়সা লাগবে না, তুমি চাইলে এই ইউনিভার্সিটিতে একটা রেজিস্ট্রেশন করে রাখতে পারো। তুমি হয়তো বা 1000 ব্যক্তি যারা রেজিস্ট্রেশন করবে সেখান থেকে হয়তো বা 5 জনকে ফ্রি স্কলারশিপ দেবে ইউনিভার্সিটি। এই ধরনের অফার নিয়ে যদি আপনি মার্কেটিং করেন এবং আপনার 1000 ব্যক্তি যদি রেজিস্ট্রেশন করে, তাহলে যতজন ব্যক্তি রেজিস্ট্রেশন করলো ওখানে ততজন ব্যক্তির এগেনস্টেই কিন্তু আপনি একটা অ্যাফিলিয়েট একটা অর্থ পাবেন, মানে একটা ইনকাম আপনার ওখানে আসবে। বাট অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। সেটা হলো যে আপনার
অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে আপনাকে মার্কেটিংও করতে হবে, মানে প্রোডাক্ট সম্পর্কে মানুষের কাছে পৌঁছাতেও হবে, বিভিন্ন অ্যাডভার্টাইজিং করতে হবে এবং ওই প্রোডাক্টটা আপনাকে বিভিন্ন যারা ইউজার, যারা ভোক্তা, তাদের কাছে এটা আপনার বিক্রি করে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু এর বিনিময়ে আপনি কোনো টাকা আপনাকে ওই কোম্পানি পেমেন্ট করবেন না। সো আশা করি আপনারা সিপি এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মধ্যে ডিফারেন্সটা আপনারা বুঝতে পারছেন। যেহেতু আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে এখন কাজ করব না, সেহেতু আমি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে খুব একটা বেশি বলতে চাই না। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য আমার আলাদা একটা কোর্স আছে, ওটা আপনারা দেখে নিতে পারেন। ওই টিউটোরিয়ালগুলো আপনারা দেখলে হয়তো বা বাকিটা ক্লিয়ার হবেন। সো আমি সিপিএ নিয়ে কাজ করব এবং আমরা সিপিএ কোর্সটা শেষ করব, এটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয়। সো একটা কথা আমি বলে রাখতে চাই এখানে যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের চেয়ে সিপিএ মার্কেটিং অনেক সহজ এবং এটা সবার জন্য সময় উপযোগী একটা টপিকস, এতটুকুই। এরপরে সিপিএ মার্কেটিং কেন শিখবো এই কথাটা যদি বলতে হয়, আসলে অনলাইন থেকে টাকা উপার্জন করার যত রকম উপায় আছে, এ পর্যন্ত আমার যতটুকু জ্ঞান আমি বিভিন্ন ওয়েতে আমি করি। আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করে সফটওয়্যার ডেভেলপমেন্ট করছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট আমি, তারপরে যতগুলো বিষয় নিয়ে আমি কাজ করছি তার মধ্যে আমার কাছে সবচেয়ে সহজতম যে বিষয়টা মনে হলো সেটা হলো সিপিএ মার্কেটিং। এবং সিপিএ মার্কেটিং শেখার জন্য এবং সিপিএ মার্কেটিং করার জন্য এখানে আপনার কোনো টেকনিক্যাল নলেজ প্রয়োজন হয় না, হাই লেভেল কোনো এডুকেশনও প্রয়োজন হয় না। সিম্পলি যদি আপনার কম্পিউটার এডুকেশন জানা থাকে, দ্যাট মিনস কম্পিউটার এডুকেশন বলতে আমি যেটা বোঝাচ্ছি যে কম্পিউটার যদি আপনি অপারেট করতে জানেন, ইন্টারনেট ব্রাউজ করতে জানেন, ফেসবুক, ইউটিউব এই জিনিসগুলোতে আপনি ঘাটাঘাটি করতে জানেন মোটামুটি, তাহলেই আপনি সিপিএ মার্কেটিং শিখতে পারবেন। এটার জন্য আপনার ডিপ্লোমা কোর্স বা হাই লেভেলের কোনো ইঞ্জিনিয়ারিং কোর্স করতে হবে, কম্পিউটারের উপরে ডিপ্লোমা করতে হবে, শর্ট কোর্স করতে হবে না, এই ধরনের কোনো রিকোয়ারমেন্টস নাই। জাস্ট অল্প মানে মোটামুটি একটা জ্ঞান থাকলেই হয় কম্পিউটারের উপরে এবং ইন্টারনেট ব্রাউজিংয়ের উপরে। আর এখান থেকে আরও কিছু কারণ আছে যে কেন শিখবেন। অন্য কারণ হলো যে অন্যান্য যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো অত্যন্ত লেন্দি কোর্স। যেমন যদি আমি একটা এক্সাম্পল দিই যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সগুলো করার জন্য কিন্তু আপনাকে মিনিমাম 3 থেকে 4 মাস কোর্স করতে হবে, তারপর প্র্যাকটিক্যাল করতে হবে, মোটামুটি 6 থেকে 8 মাস পর্যন্ত এগুলোর পিছনে আপনাকে সময় দিতে হবে। দেন আপনি চাইলে নিজে একজন ওয়েব ডেভেলপার হতে পারেন বা ওয়েব ডিজাইনার হতে পারেন। ঠিক তেমনি গ্রাফিক্স ডিজাইন বলেন, অন্যান্য যতগুলো কোর্সই আছে সবগুলোর পিছনেই আপনাকে মোটামুটি ভালো একটা সময় দিতে হয় এবং টেকনিক্যাল নলেজেরও প্রয়োজন হয়। তো তুলনামূলকভাবে ওইগুলো থেকে সিপিএ মার্কেটিংটা আসলে অনেক সহজ এবং এটার জন্য আপনার কোনো নির্দিষ্ট কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আর্টস ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এরকমের কোনো রিকোয়ারমেন্টস নাই। যে কোনো ব্যক্তি এই সিপিএ মার্কেটিং শিখতে পারে এবং তার জন্য অত্যন্ত সহজ এবং এটা থেকে মানি আর্ন করাটা অন্যান্য যে ওয়েগুলো আছে, অন্যান্য যে সিস্টেমগুলো আছে তার থেকে অনেক 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 সহজ। আচ্ছা, সিপিএ মার্কেটিং করে কী পরিমাণ অর্থ ইনকাম করা যায় এই বিষয়টা নিয়ে আসলে আমাকে নট অনলি সিপিএ মার্কেটিং, এ পর্যন্ত আমি যতগুলো সেমিনার করছি, যত জায়গায় আমি বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ বলেন, ঢাকা, চিটাগং, যতগুলো বিভাগীয় পর্যায়ে আমি বিভিন্ন সময় আমার সুযোগ হয়েছে যাওয়ার, সব জায়গায় আমাকে এই কোশ্চেনটা করেছে সবাই। অনেক স্টুডেন্ট তো ডিরেক্টলি কোশ্চেন করেই ফেলে যে আমাকে বলতেই হবে যে আপনি বলেন যে পার মান্থ আপনি কত টাকা আমি ইনকাম করতে পারবো ফ্রিল্যান্সিং থেকে, বা এই ধরনের কিছু অপ্রীতিকর কোশ্চেন আমার সামনে চলে আসে। মূলত সে কারণেই আপনাদেরকে বলা। আপনাদের মধ্যেও হয়তো অনেকের মনে মনে কাজ করতেছে যে আমি যে কথাগুলো বলতেছি আসলে কি এখান থেকে অর্থ ইনকাম করা যায় কি না, এবং তা যদি যায়ও সেক্ষেত্রে আমি কত টাকা ইনকাম করতে পারবো। সো যেহেতু আমাদের সিপিএ মার্কেটিং নিয়ে কোর্স, শুধু আমি সিপিএ মার্কেটিং নিয়ে কী পরিমাণ অর্থ উপার্জন করা যায় তার একটা ছোট্ট একটা আইডিয়া আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তার আগে বলি, সিপিএ মার্কেটিং থেকে আপনি চাইলে আসলে অনেস্টলি সেইং 20 থেকে শুরু করে আপনি 50,000 টাকা বা 70-80,000 টাকা পর্যন্ত ইনকাম করা পসিবল যদি আপনি ভালো প্রফেশনাল একজন সিপিএ মার্কেটার হতে পারেন। বাট ইনিশিয়ালি আমি কখনই আপনাদেরকে বলবো না যে প্রথম দিকেই আপনারা 50,000 টাকা বা 40,000 টাকা ইনকাম করবেন। এই ধরনের মিথ্যে আশ্বাস বা মিথ্যে কথা আমার বলবো না, কারণ এটা সম্ভব না। আমি যেহেতু নিজে পারি নাই, অতএব আমি আপনাদেরকেও বলবো না যেটা আপনারাও পারবেন। জিনিসটা যতটা সহজ মনে হয় ততটা সহজ না, আবার যতটা সহজ ততটাই সহজ যদি আপনি এটাকে খুব সহজভাবে আপনি নিতে পারেন। বাট কনফিউশন থাকলে হবে না, ডেডিকেশন থাকতে হবে, মাইন্ডসেট করতে হবে এবং আপনার ধৈর্যতা অবশ্যই থাকতে হবে। দেন আপনি এটা নিয়ে সাকসেস হবেন। এবং সেটা করতে হলে আমি একদম সিম্পলি যদি একটু এক্সাম্পল দিই, এখানে ধরুন আপনি প্রত্যেকটা দিন
5টা করে অ্যাকশন কমপ্লিট হলো আপনার, যে মার্কেটিংগুলো, যে প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করতেছেন, সে মার্কেটিং করে দেখা গেলো যে আপনি হাজার হাজার মানুষকে আপনি প্রমোট করছেন, বা সেখান থেকে মাত্র আপনি 5টা অ্যাকশন ফুলফিল করতে সমর্থন হয়েছেন। তো 5টা সমর্থন যদি হন, অ্যাভারেজ আসলে সিপিএ মার্কেটিংয়ের অ্যাভারেজ যে রেটিংটা থাকে প্রত্যেকটা অ্যাকশনের জন্য $1 থেকে $4 পর্যন্ত ইন অ্যাভারেজ হয়, এর চেয়ে বেশিও আছে, অনেক $20 $40 পর্যন্ত কাজও আছে, বাট ইন অ্যাভারেজ যদি আমরা চিন্তা করি $1 থেকে $4 পরিমাণ এই রেঞ্জের কাজগুলোই আসলে সিপিএম মার্কেট প্লেসগুলোতে অনেক বেশি। তো আমি ইন অ্যাভারেজ $1 থেকে $4 ধরলাম। তো আমি যদি একটা কাজ করি $2 প্রমোশনের, যে আমার কাজের অ্যামাউন্ট হবে $2 করে, এবং আমার প্রতিদিন যদি আমার 5টা অ্যাকশন ফুলফিল হয়, তাহলে আমি প্রতিদিন কিন্তু $10 করে পাবো। তো $10 ইনকাম আমার একদিনের $10 ইনকাম হলো, এবং 30 দিনে যদি আমি চিন্তা করি যে 30 দিনে তাহলে $10 করে হলে 30 দিনে কিন্তু আমার $300 হলো। দ্যাট মিনস, সরি, আমি এখানে আপনার প্রিন্টিং মানে আমার টাইপিং মিস্টেক হয়েছে, আমি $30 দেখাচ্ছি, আসলে $30 না, এটা হবে $300। সো $300 প্রতি মাসে ইনকাম, যা বাংলা টাকায় প্রায় 25,000 টাকা অ্যাপ্রক্সিমেটলি, যদি আমি মৌখিকভাবে হিসেব করি তাহলে 25,000 টাকার মতো হয়। সে 25,000 টাকা ইনকাম করা খুব সহজ, যদি আপনি ডেডিকেটেডলি প্রতিদিন ঘন্টা 4 থেকে 5 ঘন্টা সময় আপনি সিপিএম মার্কেটিংয়ের পিছনে ব্যয় করেন, তাহলে আপনার 25,000 টাকা ইনকাম করা খুব একটা কঠিন বলে আমার কাছে মনে হয় না। যদি আমাকে কোশ্চেন করেন যে আমি প্রথম মাসে তাহলে আমি কত টাকা ইনকাম করছিলাম, আমি আপনাদেরকে একদম অনেস্টলি সত্য কথাটাই বলি। আমি প্রথম মাসে যখন আমার সিপিএ কোর্স করে শেষ করছি, আমি সিপিএ সম্পর্কে আমার নলেজ শেষ, জ্ঞান অর্জন করা শেষ, এবং আমি কিছু প্র্যাকটিস যখন করে ফাইনালি যখন ডেডিকেটলি আমি যে মাস থেকে আমি ইনভলভড হই এই সিপিএ মার্কেটিংয়ের, সে মাসে আমার অনলি ফর 9,000 টাকার মতন আমার ইনকাম ছিল। তো সেটা অনেক আগের কথা, 9,000 টাকার মতো আমি ইনকাম করতে পেরেছি। তো আপনারাও যে 9,000 টাকা ইনকাম করবেন বা 8,000 টাকা ইনকামের জিনিসটা এমন নয়, এটা ডিপেন্ড করে আসলে আপনাদের সময় দেওয়ার উপরে এবং আপনাদের কতটুকু ক্রিয়েটিভিটি, এখানে ক্রিয়েটিভিটির একটা বিষয় আছে, যে যত বেশি ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করতে পারবেন, তার ইনকাম সোর্সটা তত বেড়ে যাবে। আর আসলে আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো সিপিএ মার্কেটিং কোর্স করুন বা এডুকেশন যেখান থেকেই শিখুন না কোনো, যে ইনস্টিটিউট থেকে শিখুন না, টিচার্স কিন্তু আপনাকে প্রত্যেকটা জিনিস একদম ধরে ধরে আপনাকে খাওয়াই দিতে পারবে না, এবং আপনাকে গিলেও দিতে পারবে না পানি দিয়ে, যে ওষুধের মতন, যে ওষুধটা হাতে ধরাই দিলাম তুমি ওষুধটা পানি দিয়ে গিলে ফেলো, জিনিসটা এমন নয়। আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, যতটুকু জ্ঞান আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, তার থেকে অনেক বেশি জ্ঞান কিন্তু আপনাদেরকে বিভিন্ন সোর্স থেকে খুঁজে বের করতে হবে। প্রতিনিয়তই কিন্তু আপনার মার্কেটিং ট্রেন্ড বলেন, মার্কেটিং পলিসি বলেন, এগুলো চেঞ্জ হচ্ছে। সো আপনাকে নিজেকে কিন্তু প্রতি মুহূর্তকে আপডেট রাখতে হবে। সো আমি যে বিষয়গুলো বলবো সেটা একটা বেসিক বিষয়, তার উপর প্ল্যাটফর্ম করে, তার উপর দাঁড়িয়ে কিন্তু আপনাদেরকে নেক্সট সামনে আরও নতুন নতুন যে ডিজিটালাইজেশন, যে নতুন নতুন ওয়েগুলো আছে, সেগুলো আপনাদেরকে বিভিন্ন মাধ্যম থেকে খুঁজে বের করে সেটা অ্যাপ্লাই করতে হবে। সো আমি আপনাদেরকে বলতে পারি, এখানে 25,000 টাকার কথা আমি বলছি ইন জেনারেল, $2 করে যদি 5টা অ্যাকশন ফুলফিল করা যায়, তাহলে ইন অ্যাভারেজ 25,000 টাকা পসিবল ইনকাম করা পার মান্থ। শুরুর দিকে আমি আসলে 25,000 টাকা বলবো না, প্রথম দিকে আমি হয়তো আপনাদেরকে আশ্বাস দিব যে আপনারা 10 থেকে 12,000 টাকা করে ইনকাম করতে পারবেন ইজিলি, যদি অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা আপনারা সময় দেন এবং পুরো বিষয়টা আপনারা জেনে তারপর শুরু করেন। অনেকেই কী করে জানেন, 2-3টে ক্লাস করার পর মনে করে যে আমি সিপিএম মার্কেটিং সব কিছু শিখে ফেলছি, তখনই তারা কাজ শুরু করতে গিয়ে দেখে যে এটা পারে না, ওটা বুঝে না, সেটা বুঝে না, এটা বুঝে না, বিভিন্ন ধরনের প্রবলেম ফেসে। সেজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো A to Z, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস আপনারা শিখবেন। এবং আমি আশা করি আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি, যে আমি কিন্তু আপনাদের লাইভ প্রজেক্ট নিয়ে আমি কিভাবে একটা প্রোডাক্টকে প্রমোট করব, একটা প্রোডাক্টকে চয়েস করব এবং সেটা নিয়ে সিপিএ মার্কেটিং করব, সেটার উপরে কিন্তু আপনাদের 2টো লাইভ প্রজেক্ট ক্লাস আছে। সেই লাইভ প্রজেক্ট ক্লাস পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে। আপনারা ওয়েট করবেন, তখনই আপনাদের কনফিউশনগুলো দূর হবে। এবং সেই আমার লাইভ প্রজেক্ট, যে আমি লাইভ কাজগুলো আমি নিজে কাজগুলো নিজে কীভাবে করি, সেটা যখন আপনারা দেখতে পারবেন, তখন আপনাদের অনেকটাই এই কনফিউশনগুলো দূর হয়ে যাবে। তখন আপনারা শুরু করুন, তখন আমি নিষেধ করবো না আপনাদেরকে, আপনারা শুরু করেন এবং আমার এই দেয়া যত জ্ঞান বা যতটুকু বলেন নলেজ, ক্ষুদ্র পরিসর, ততটুকু আপনারা অ্যাপ্লাই করবেন, তখন আশা করি আপনারা সাকসেস হতে পারবেন। তো শুরুর দিকে আমি অ্যাভারেজ আমি আপনাদেরকে বলবো 12 থেকে 15,000 টাকা ইনকাম করা একদম সিম্পলি একটা ব্যাপার, এবং এটার জন্য আপনাকে যে খুব একজন ডক্টরেট ডিগ্রি অর্জন করতে হবে তা না, জাস্ট ডেডিকেশন, মাইন্ডসেট এবং সময় দিতে হবে এটার পিছনে। আজকে একদিন বসলাম, সারা রাত কাজ করলাম, কালকে 3-4 দিনে কোনো খবর নাই, এরকমের কাজ যারা করেন তারা কখনো এটা নিয়ে সাকসেস হবে না। প্রতিদিন এটার জন্য একটা নির্দিষ্ট টাইম আপনাকে ফিক্সড করে রাখতে হবে, সেটা সকাল হোক, দুপুর হোক, বিকেল হোক,
যে কোনো টাইম হোক না কেন, ডাজ নট ম্যাটার, বাট 24 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা সময় আপনার এই সিপিএ মার্কেটিংয়ের পিছনে আপনাকে ব্যয় করতে হবে, দেন ইউ উইল বি গেট সাকসেস। সো এতটুকুই আজকে টপিক্সে ছিল আপনাদের সাথে আলোচনা। অ্যান্ড ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে। থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের জন্য ভালো থাকুন সবাই।